মেয়েকে নিয়েই জাস্ট বাড়ি ফিরলাম, ফিরে ভাত করলাম, করে এবার এসিটা চালিয়ে দিয়েছি। আর এত গরমে পারা যাচ্ছে না, একদম পারা যাচ্ছে না। এসি ছাড়া এক সেকেন্ডও থাকা যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। আমরা কি পেছনে পেছনে এসি নিয়ে দৌড়বো? যাই হোক, মুখ চোখের অবস্থা খারাপ। একটু ফ্রেশ হয়ে তোমাদের সাথে রাত্রিবেলা ভিডিওটা এন্ড করতে আসছি। আজকে সারাদিন কী কী হয়েছে না হয়েছে সব নিয়ে তোমাদের সাথে গল্প, আরও কিছু গল্প, আরও কিছু আড্ডা, আর তোমাদের সাথে কিছু মনের কথা। চলো সাথে থাকো। ভিডিওটা রাত্রিবেলা শেষ করতে পারিনি, আর ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন মর্নিংয়ে মেয়েকে স্কুলে পাঠাইনি, তাই মেয়েকে ওটসের একটু আমলেট বানিয়ে দিয়েছিলাম। কারণ এই গরমে কি হেলদি দেব কিছুই ভেবে উঠতে পারছি না। রেগুলার খাওয়ার তো মানুষকে খেতেই হবে, আর মেয়ের খাওয়ার নিয়ে একটু ঝঞ্ঝাট আছে, তার জন্য আমাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার ওকে দিতেই হয়। আর বাচ্চাদের একটু খাওয়ার নিয়ে বায়না থাকবে, তাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতেই হবে। এর উপরে আর কোনো কথা হয় না। আর যে সমস্ত বাচ্চারা একবারেই খেয়ে নেয় বা কোনো ঝঞ্ঝাট করে না, সেটা তার মায়ের ভাগ্য। এদিকে আমি দুপুরবেলা চলে আসলাম, মেয়ের পড়াটা সব রেডি করে স্নান সেরে পুজো সেরে গোপালকে স্নান করিয়ে এবার মেয়েকে একটু খাওয়াতে বসলাম। এবার অনেকেই ভাবে যে মেয়ে এত বড় হয়ে গেছে, তাকে খাওয়ানোর কি আছে, এটা একটা বিলাসিতা মনে হয়। না গো, বিলাসিতা নয়। ওকে তাড়াতাড়ি খাইয়ে দিলে, ওয়ার্কিং ওম্যান হলে সেটা আলাদা ব্যাপার, যে আমি কাজে বেরিয়ে যাচ্ছি তাই মেয়ের দিকে আমি দেখতে পারছি না, মেয়েকে নিজেকে স্টেবল হতেই হবে। কিন্তু যেহেতু আমি ওয়ার্কিং ওম্যান নয়, তাই আমি মেয়েটাকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিই, কারণ ওর খেতে অনেকটা সময় লাগায়। আর নিজের হাতে খাওয়ালে মনে বেশ শান্তি থাকে যে তাকে সব শাক সবজি সব কিছু দিয়ে খাওয়াতে পারি। আর সাধারণত ওকে একা যদি আমি খেতে দিই, ও মাছ মাংস ডিমটাই শুধু খেয়ে নেবে, শাক সবজিটা একদম খাবে না। তার জন্যই আমি ওকে খাইয়ে দিই। আর যারা ওয়ার্কিং ওমেন আছো, তাদের পক্ষে তো এটা করা সম্ভব হয় না, কারণ সব সময় তো তারা তাদের বাচ্চাকে সময় দিতে পারেও না। যাই হোক, তাদের বাচ্চারা খুব তাড়াতাড়ি ম্যাচিওরও হয়ে যায়। চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট